হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে তোমাদেরকে একটা টিপস দেখাবো আমি। আর সেই টিপসটা হলো এই আয়ের মাছে, আমি আয়ের মাছ রান্নার জন্য দেখাচ্ছি না। আয়ের মাছে মিঠা তেল দিয়ে দিলে যে ফুটে না, আমি শুনেছি, কিন্তু আগেও আমি দিচ্ছি মাঝে মাঝে। এখন অনেক দিন হলো আমি আয়ের মাছে তেল দিই না। আজকে আমি ভাবলাম দেখবো আমি। সত্যি আজকে আমি তেল মেখে নিয়ে এলাম। তেল মেখে নেওয়ার পর দেখো একটুকু মাছগুলো ফুটে নাই। এদিকে দেখো ট্যাংরা মাছ, আমার ট্যাংরা মাছও রান্না হবে চচ্চড়ি। আর মাছগুলো ভেজে আজকে আমার এতই ভালো লাগলো, ভাজার মতন। দেখো আমি কি শুনে বলছিলাম, কিন্তু অন্য সময় আমি কত কিছু ঢাকনা দিয়ে আমি মুখ ঢেকে তারপর আমি মাছগুলি ভাজা করি। কিন্তু আজকে আমি একটুকু কষ্ট পেলাম না ভাজতে, কিছু দিয়ে মুখ ঢাকতে লাগলো না, ডাইরেক্ট মাছগুলো ভাজা হয়ে গেলো। খুব ভালো লাগলো আমার এই শুধু কাঁচা তেলটা দেওয়ায়। সেই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম যে এই যে মিঠা তেল দিয়ে মাছগুলা কাঁচা তেল দিয়ে তোমরা মেখে নিবে, তারপরে ভাজবে, দেখবা একটুকু বড়ালি মাছ হোক আর আড়ি মাছ হোক ফুটবে না। কিন্তু একটুকু ফুটে নেয় আজকে। অন্যদিন আমার মাছের ভিডিও তোমরা দেখেছো, মাছ ভাজা ভিডিও অনেক আমি কিছু নিয়ে, হেলমেট নিয়ে, ডালা নিয়ে, কুলা নিয়ে আমি মাছ ভাজি, কিন্তু আজকে আমি কিছু নিয়ে নেই। তারপর এদিকে দেখো আমি কচু আরও মূলা দিয়ে আমি বানাইতে নিলাম আজকে নতুন মূলা। এখন আমি দিয়ে দিলাম জিরা, ধনিয়া আরও মরিচের গুঁড়ো, আর দিয়ে আমি মশলা দিয়ে মেখে তারপর দিয়ে দিলাম ঝুলটা দেওয়ার পর অল্প উতলাবে। তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখো আমার ঝোলটা উতলানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটোটা দিলে তরকারিটা অল্প স্বাদটা হবে। এটা কিন্তু আমার একটা সিক্রেট মশলা। এই মশলাটা আমি একদিন রেসিপি দিব তোমাদেরকে। আমি এই মশলাটা কি দিয়ে বানালাম এটা আমি আজকে বলবো না। এটা একটা সিক্রেট মশলা। এটা কিন্তু ঝোলের লাস্টে দিলে খুবই একটা সেন্ট হয়, ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম মাছ দেওয়ার পর উতলানোর পর আমি একটা জিনিস বাকি আছে এখানে দেওয়া। ভালো মতো উতলানো হয়ে গেল মাছগুলা দেওয়ার পর। তারপর এখন আমার দেওয়া বাকি রইল ধনেপাতা। আমি ধনেপাতা দেওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন দেখো তরকারিটা নামানোর পর এই যে এরকম হয়েছে। কচুর তরকারি কিন্তু খেতে এমনিও অনেক স্বাদ লাগে। লাই কচু একদম গলে দেখো মোমের মতন হয়ে গেছে। আর এইটাই হলো আমার রেসিপি, আজকে আয়ের মাছের রেসিপি। আর এইটাই আমার রেসিপি। আর যদি তোমাদের ভালো লাগছে তোমরা লাইক কমেন্ট করবে। এদিকে দেখো আমি আবার বয়েল একটা বসানো হয়ে গেল। বাই।